আমি আমার জীবনে বড় কিছু একটা করার স্বপ্ন দেখেছি। আমি বিশ্বাস করি জীবনটা একটা অভিগামী অভিযান, আর আজ থেকে সেই অভিযানের এক অংশ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। জীবনে সফলতা অর্জনের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট হলো ভালোবাসা আর সাপোর্ট। তাই আমি আশা করি আমার এই জার্নিতে আমি সবসময় তোমাদের ভালোবাসা আর সাপোর্ট পাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আজ আমি খুবই এক্সাইটেড আর একটু নার্ভাসও। এক্সাইটেড এই কারণে যে আজ আমি একটা নতুন জার্নি শুরু করলাম, আর নার্ভাস এই কারণে আমি যে ব্লগটা শুরু করছি কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারছি না। তো চলো ছোট্ট করে আমার পরিচয় পর্বটা তোমাদের দিয়ে দিই। আমার নাম শ্যামলী মণ্ডল, আমার বাড়ি খুলনা, সন্দেশখালী খুলনা। তোমরা আবার কেউ ভেবো না যে বাংলাদেশ খুলনা। সন্দেশখালী নামটা তোমাদের অনেকের কাছেই একদমই নতুন, হয়তো চেনো না, কিন্তু আশা করি সুন্দরবন নামটার সঙ্গে তোমরা খুব ভালোভাবে পরিচিত। সুন্দরবন আমাদের এখান থেকে বেশি দূরে না। আমি আমার এইচএস গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এখান থেকেই, আর বিয়ের পরে এখন কলকাতাতে থাকছি। তো আমার এই ছোট্ট পরিচয় পর্বটা আজ এখানেই শেষ করছি, আর ধীরে ধীরে বাকিটা তোমরা আমার ব্যাপারে জানতেই পারবে। আর তোমরা যারা আমার এই প্রথম ব্লগটা দেখছো, তারা কে কোন জায়গা থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তাহলে তোমরা দেখতে থাকো আমার প্রতিদিনের কাজকর্ম। তো বন্ধুরা, এখানে দেখো সকালবেলা আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়ে স্নান করে সোজা ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘর বলতে আমাদের আলাদা করে নেই, তো এই দুটোই ঘর মাত্র। এখানে তো আমরা রেন্টে থাকি, তো এই ঘরটাতে আমরা থাকি আর এখানটাতে ঠাকুর রাখি, পুজো দিই, আর ও ঘরটাতে তো দোকানের জিনিস থাকে। তো আজ যেহেতু বৃহস্পতিবার আর জায়গাটা ছোট, সেইভাবে ঘট বসানো যায় না, জায়গা নেই, তো এই লক্ষ্মীর পাঁচালিটা একটু পড়ি। তো পুজো তো কমপ্লিট করে নিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আজকে তো নিরামিষ, তো বেশি কিছু করব না, ডাল করব আর বেগুন ভাজা আর একটা সবজি করে নিলেই হয়ে যাবে। তো এখানে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডালটা প্রেসারেই দিয়ে দেবো। প্রেসারে এই যে ডালটা দিয়ে দিচ্ছি, এরপর সবজিগুলো কেটে নেব। আর সবজিতে বেগুন, ফুলকপি আর আলু এগুলোই আছে। আর এই সবজিতে যদি একটু বাঁধাকপি আর কুমড়ো, মিষ্টি কুমড়ো দেওয়া যায় তাহলে সবজিটা আরও বেশি টেস্টি হয়ে যায়, কিন্তু ওগুলো তো নেই ঘরে এখন। তো যা আছে তাই দিয়ে এই সবজিটা বানিয়ে নিই আজকে। আর এই সবজিটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে, তাই জন্য বেশিরভাগ নিরামিষ দিনেই এই সবজিটা রাখি। আর এখানে দেখো কলাগুলো আনা হয়েছে, এই 4-5 দিন হয়ে গেছে, তো ফ্রিজে ছিল, তো কলাগুলো কেমন একটা পচে পচে যাচ্ছে না কি হয়েছে কি যে, কেমন একটা দেখতে লাগছে বাইরে থেকে। আর এখানে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে নিয়ে এবার বেগুনটা ভেজে নেব। এবার বেগুনগুলো ভেজে নেব। আর জানো তো বন্ধুরা, অনেক দিন ধরে বেশ ঠান্ডা লেগে সর্দিটা কিছুতেই ঠিক হচ্ছে না। ভাবছি একটু আদা আর তুলসী পাতা এগুলো দিয়ে একটু চা বানাবো। তাই দেখো এক সাইডে বেগুন ভাজা হচ্ছে, আর এক সাইডে এই যে চা বসিয়ে দিলাম। আদা, তুলসী পাতা আর একটু লেমন গ্রাসও দিয়ে দেবো। আর লেমন গ্রাসটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে ওটা। তাই এদিকে চাটা হচ্ছে আর এদিকে সবজিটাও আমি বসিয়ে দিয়েছি। আর সবজিটা আমি একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিই, আর একটু আদা গ্রেট করে দিয়ে দিই, এই আর বেশি কিছু দিই না। দেখো এদিকে চাটাও হয়ে গেছে, দুজনের জন্য চাটা বানিয়েছি, ভাইকে দেবো না। এদিকে আমার ডালটাও হয়ে গেছে আর সবজিটাও হয়ে এসছে। এদিকে দেখো নামানোর আগে একটু ধনে পাতা কুচি আর একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো। তো আমার রান্না তো দেখছো কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে তোমাদের সঙ্গে খাওয়ার সময় আবার দেখা হবে। আর এই যে দেখো বন্ধুরা, দুপুরে খাওয়ার সময় তো হয়ে গেছে, আর আমরা 3 জন খেতেও বসে পড়েছি। আর তোমাদেরকে তো বলেছিলাম রান্নার সময় যে বেগুন ভাজা, ডাল আর সবজি করেছি, তো তাই দিয়েই দুপুরের খাওয়াটা সেরে নিলাম। আর এখন দেখো সন্ধেবেলা, দেখো বৃষ্টি হচ্ছে, কি সুন্দর বাইরেটা, দেখো কি সুন্দর লাগছে না? বেশ একটু গরম গরম ছিল আজকে দুপুরটা, বৃষ্টির পরে একটু ঠান্ডা ঠান্ডা হবে। এই যে তারপরে চলে এসেছি রুটি বানাতে। আর রাতে রুটি ও খাবে শুধু একা, আমি আর ভাই ভাত খাবো। রাতে আর কোনো সবজি করতে হবে না, কিছু করতে হবে না, দুপুরে যে সবজি আছে ওটা দিয়েই রুটি খেয়ে নেবে ও।
এখানে যে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে। রুটিগুলো ফুললে খুব ভালো লাগে না? কি সুন্দর হচ্ছে দেখো। যে রাতে আমরা খেতে বসে পড়েছি। তো এখানে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চুলটা বেঁধে নিচ্ছি। অনেক রাত হয়েছে, এখন 1:30 বাজে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য